নমস্কার বন্ধুরা, সম্বাদ কুকিংয়ে আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করব ডিম আর মসুর ডাল দিয়ে একটা নতুন ধরনের রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে রান্নাটা করি। প্রথমে আমি মুসুরির ডালটা মিক্সির মধ্যে নিয়ে পেস্ট করে নেব। পুরো ডালটা এখানে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার একটা চামচের সাহায্যে আমি এই বাটিটার মধ্যে তুলে নেব। পুরো ডালটাই এখানে আমি তুলে নিয়েছি মিক্সি থেকে। এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন, হলুদ, দিয়ে দেবো সামান্য লঙ্কার গুঁড়ো, সামান্য গরম মশলার গুঁড়ো, দিয়ে দেবো হাফ চামচ মতো আদা রসুন বাটা, আর যে 4টে ডিম নিয়ে নিয়েছিলাম, ডিম 4টে ভেঙে নিয়েছি। এবার এই ডালের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ডিম ডালের সঙ্গে ভালো করে ফেটিয়ে এইভাবে একদম মিশিয়ে নিয়েছি। এদিকে কড়াই গরম করে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে এইভাবে কড়াইয়ের গায়ে লাগিয়ে নেব, যাতে মিশ্রণটা দিলে কড়াইতে লেগে না যায়। কড়াই তেলটা ভালো করে মাখিয়ে নিয়ে এবার আমি এই ডিম আর ডালের মিশ্রণটা এইভাবে দিয়ে দেব। একটু এইভাবে ছড়িয়ে একটু পাতলা করে দেব। এবার একটা ঢাকা দিয়ে 3-4 মিনিট মতো রান্না করে নেব। ঢাকা দিয়ে এইভাবে 3-4 মিনিট মতো রান্না করে নিয়েছি। এবার ঢাকাটা নামিয়ে দেখে নেব। একটা পিঠ সুন্দর হয়ে গেছে। এবার আস্তে করে উল্টে দেব। এইভাবে দুটো খুন্তির সাহায্যে আমি আস্তে করে উল্টে দেব। উল্টে দিয়ে আবার ঢাকা দিয়ে 2-3 মিনিট মতো রান্না করে নেব। উল্টে ঢাকা দিয়ে আরো 2-3 মিনিট মতো রান্না করে নিয়েছি। এবার ঢাকাটা তুলে নামিয়ে নেব। একটা প্লেটে তুলে রাখবো। ওই কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে দেবো জিরে, তেজপাতা, ফোড়ন। ফোড়ন সোনালি হলে পরে দিয়ে দেবো আমি দুটো বড় সাইজের পেঁয়াজ, পাতলা পাতলা করে কেটে দেওয়া। পেঁয়াজটা একটু সোনালি করে ভেজে নেব। পেঁয়াজ সোনালি করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো 2 চামচ মতো আদা রসুন বাটা। দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। মশলাটা আমাদের সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, তেল ছাড়া ছাড়াও হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি অল্প করে জল। দিয়ে 2-3 মিনিট মতো কষিয়ে নেব, যাতে পেঁয়াজ টেয়াজগুলো সুন্দর গলে যায়। এবার আমি ডাল আর ডিমের মিশ্রণের এই ভাজাটাকে
পিস পিস করে কেটে নেব। এইভাবে পিস পিস করে কেটে নেব। এদিকে আমাদের মশলাটা বেশ সুন্দর কষা কষা হয়ে গেছে। দিয়ে দেবো আমি 2 চামচ মতো টমেটো সস। সসটা ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারা প্লিজ একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। সস দিয়ে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল। ঝোলটা আমাদের ফুটে উঠেছে। এখানে আমি একটু বেশি জল দিয়েছি, যেহেতু এটা ডিম আর ডাল দিয়ে ধোকা টাইপেরই হয়েছে, সেজন্য এটা ঝোলটা টেনে নেবে, তাই এটা একটু বেশি জলই দিয়েছি। দিয়ে দেবো ডিম আর ডালের ধোকাগুলো সবই এখানে দিয়ে দেবো আমি। ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা ভালো করে আমি ঝোলের সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। ডিম আর ডাল দিয়ে নতুন ধরনের রেসিপিটা রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে। আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।